ডিসি অফিসের পাশেই সাথী হয়েছে যে আমাদের চানমারি, এখানে মাদকের সবচেয়ে বড় স্পট নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে বড় স্পট ডিসি অফিসের সাথে, এসপি অফিসের সাথে, জেলখানার সাথে। আমাদের জেলার সর্বোচ্চ প্রশাসক যেখানে বসে তার পাশে হয়েছে কি মাদকের সবচেয়ে বড় স্পট। আপনারা জানেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই অধিদপ্তরের পাশে চায়ের দোকানে গাঁজা বিক্রি হয়। আমরা সেই দেশে বাস করি, এই নারায়ণগঞ্জে। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, এরা আগামী ভবিষ্যতে কি জানবে? চায়ের দোকানে কি বিক্রি হয়? গাঁজা বিক্রি হয়। এই সমাজে আমরা বসবাস করি। এখানে অনেক আইন প্রশাসনের এবং জাতির বিবেক সাংবাদিকরা আছেন। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, মাদকের বিরুদ্ধে আমরা লড়াই নামছি। এই লড়াইয়ে যদি মৃত্যু হয়, সেই মৃত্যুকে আমরা শহীদ হিসাবে গণ্য করে নেব ইনশাআল্লাহ। এখানে আমাদের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমাদের ফতুল্লা থানার প্রেসিডেন্ট, ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক সবাই আছেন। সবাই আস্তে আস্তে সবারই আমরা পরিচয় নিব, দুই একটি কথা শুনবো। এই নারায়ণগঞ্জের মাটিতে আরেকজন মাদকের ডন ছিলেন শরীফ ওসমান। আমরা বিগত আওয়ামী লীগ পুলিশ সরকারকে একাধিকবার লিখিত দিয়েছি, বলেছি এই নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে হলে শরীফ ওসমানের মতো কুলাঙ্গারকে গ্রেফতার করতে হবে। সেদিন গ্রেফতার করা হয় নাই। আজকে কুলাঙ্গার শরীফ ওসমান চলে গেল, তার প্রচারণা এই নারায়ণগঞ্জের মাটিতে অব্যাহত রেখেছে ব্যবসা। আমরা তাদের এই ব্যবসা চলতে দিব না, দিব না, দিব না। এই ফতুল্লার মাটিকে আমরা মাদক মুক্ত করে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। মাদক ব্যবসায়ীদের রাস্তা না, জ্বালানি মাদক সেবী হয়ে আমাদের মাদক প্রতিরোধ কর্মীকে হত্যা করার উদ্দেশ্যে যে পায়তারা করতেছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। তাইলে তারা নাকে কানে তাদের সজাগ হবে। প্রথমত আপনাদের দাবি যেটা যে হচ্ছে যে লিক হয়েছে, এখন আপনারা তো এসপি অফিসে দিয়েছেন, ডিসি অফিসে দিয়েছেন, এটা কিন্তু মানে আইডেন্টিফাই না কোথা থেকে লিক হয়েছে। আমরা এটা খতিয়ে দেখবো, আমরা এটা ইনভেস্টিগেশন করবো। হ্যাঁ, কোথা থেকে এটা লিক হয়েছে, এটার আইনি ব্যবস্থা নেওয়া হবে। 2 নম্বর হচ্ছে আপনাদের নিরাপত্তা। ঠিক আছে, আপনাদের যেখানে আপনাদের যাদের যাদের নিরাপত্তা সমস্যা হয়েছে, আমরা থানায় বলবো, আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর 3 নম্বর যেটা বলেছেন যে মাদকের বিরুদ্ধে অভিযান, সেটা কিন্তু আমাদের চলমান রানিং চলতেছে। গতকাল রাতেও কিন্তু একটা অভিযান হয়েছে, এর আগে 2টা ব্লক রেড হয়েছে। এই অভিযান কিন্তু চলমান চলছে আমাদের। আইনি পদক্ষেপ হচ্ছে সংশ্লিষ্ট থানায় যাবে, থানায় যে একটা জিডি করবে এবং জিডি কপিটা আমাদেরকে প্রোভাইড করবে। অর্থাৎ আমি নিজেই কথা বলবো, জিডি হলে আমরা যারা আপনাদেরকে হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দাখিল করবো। ঠিক আছে, আর যেহেতু মাদক আমরা আইনের কিছু বাধ্যবাধকতা আছে, মাদক এবং অস্ত্র আইনি হলে তার পজিশন থাকতে হবে। পজিশন না পাওয়া গেলে মামলাটা রুজু করা যায় না। তারপর আপনার যদি মাদক তার গাড়ি নাম করেছেন, আমরা সেগুলো গোয়েন্দা তথ্য লাগাইছে, আমাদের জিবি কাজ করতেছে, আমাদের জিবি কাজ করতেছে, এতে সেনাবাহিনীও কাজ করে। আমরা অতি শীঘ্রই আমরা তাদের গাড়ি আনতে সক্ষম হবো। ডিসি অফিসের পাশেই সাথী